হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকের এই ক্লাসে আমরা কিন্তু আলোচনা করব তোমাদের আপকামিং ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে সিলেবাস ভিত্তিক হুবহু কমনযোগ্য 40টি জিকে প্রশ্নোত্তর। তো দেখো, আজকে এটি আমাদের জিকের প্র্যাকটিস সেট নম্বর কিন্তু 2, ওকে। এবং প্রত্যেক দিন সকাল 7টায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত জিকের প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে। তো দেখো, তোমাদের কিন্তু ডাব্লিউপি কনস্টেবলে মোট শূন্যপদ রয়েছে 10,255টি এবং কলকাতা পুলিশে মোট শূন্যপদ রয়েছে 3,734টি। তো এই বিপুল সংখ্যক শূন্যপদ, মোটামুটি 14,000 কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের টার্গেট থাকবে, তোমাদের লক্ষ্য থাকবে কিন্তু এইখান থেকে একটি সিট পাওয়ার জন্য, ওকে। হয় এভার নয় নেভার, কারণ দেখো এই বিপুল সংখ্যক যদি ভ্যাকেন্সি একবার হাতছাড়া হয়ে যায় তাহলে পরে কিন্তু প্রচুর আফসোস করতে হবে। সুতরাং খুব ভালো করে কিন্তু প্রস্তুতি চালিয়ে যাও এবং প্রত্যেক দিন আমাদের এই চ্যানেলে কিন্তু জিকে, ম্যাথ, রিজনিং, পুলিশ পরীক্ষার জন্য ক্লাস চলছে, সেগুলো কিন্তু কন্টিনিউ চালিয়ে যাও, ওকে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকের প্র্যাকটিস সেট। আজকের প্রথম প্রশ্ন, সম্প্রতি 2024 সালে অর্থাৎ এই বছর ফিল্মফেয়ার পুরস্কার প্রাপক সেরা চলচ্চিত্রের নাম কি? তো দেখো, এই চারটে অপশন আমাদের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। তো দেখো, এই বছর অর্থাৎ 2024 সালে ফিল্মফেয়ার পুরস্কার প্রাপক সেরা চলচ্চিত্রের নাম 12 ফেল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, ওকে। ভীষণ গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। নেক্সট দেখো, 2 নম্বর, 2032 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? তো দেখো, তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষাতে এই টাইপেরই প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে। দেখো, চারটে অপশন রয়েছে। তো দেখো, অলিম্পিক কিন্তু প্রত্যেক 4 বছর অন্তর অন্তর হয়ে থাকে। এই বছর অর্থাৎ 2024 সালেও কিন্তু অনুষ্ঠিত হবে, নেক্সট 2028 এবং নেক্সট 2032 সালে। তো দেখো, আগামী 2032 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে, সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পাশাপাশি দেখো, এই বছর অর্থাৎ 2024 সালে অলিম্পিক অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্যারিস শহরে, ওকে। নেক্সট দেখো, 2026 সালে যে শীতকালীন অলিম্পিক, এবং এই শীতকালীন অলিম্পিকে কিন্তু প্রত্যেক 4 বছর অন্তর অন্তর হয়ে থাকে। লাস্ট 2022 সালে হয়েছিল। নেক্সট দেখো, 2026 সালে হবে। তো 2026 সালে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে ইটালিতে, ওকে। তো এগুলো কিন্তু অলিম্পিকের যে সময়সূচি রয়েছে এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 3 নম্বর প্রশ্ন, ইনসেল বার্জ এটি কিসের দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ? নদী দ্বারা, বায়ু দ্বারা, হিমবাহ দ্বারা, নাকি কোনোটি নয়? সঠিক উত্তর কী হবে? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে ইনসেল বার্জ এটি হলো বায়ু দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপ, ওকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, এই যে ইনসেল বার্জ এটি সাধারণত কিন্তু মরু অঞ্চলে সৃষ্টি হয়। মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে কঠিন যে শিলাগুলো সেগুলো কিন্তু নরম শিলা থেকে কম ক্ষয়প্রাপ্ত হয়। সুতরাং সেগুলো কিন্তু কঠিন শিলা, গোলাকার আকার ধারণ করে এবং এই সমস্ত ক্ষয়জাত পাহাড়কে বলা হচ্ছে ইনসেল বার্জ, ওকে। নেক্সট দেখো, ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, তোমাদের কিন্তু আপকামিং ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি এসআই এই সমস্ত পুলিশ পরীক্ষাগুলোকে টার্গেট করে দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আগামী 12ই মার্চ থেকে, এই তারিখটা মনে রাখবে, আগামী 12ই মার্চ থেকে শুরু হচ্ছে পুলিশ পরীক্ষার নতুন একটি ব্যাচ, ওকে। তো দেখো, এই ব্যাচে কিন্তু জিকে, গণিত, রিজনিং, ইংরেজি প্রত্যেকটা বিষয় একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে কিন্তু প্রথম থেকে ক্লাস করানো হবে। তো দেখো, সব থেকে কম কোর্স ফি রয়েছে মাত্র 599 টাকা, এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট, ওকে। এবং পরীক্ষা পর্যন্ত কিন্তু গাইডেন্স পেয়ে যাবে, মাসিক কোনো বেতন বা ফিজ নেই, পরীক্ষা পর্যন্ত গাইডেন্স পেয়ে যাবে। নতুন সিলেবাস অনুযায়ী দেখো, ডাব্লিউবির নতুন প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু এই ব্যাচ কোর্সে ক্লাস পেয়ে যাবে এবং পরীক্ষাতে তোমরা কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, তোমরা যদি আমাদের এই ব্যাচ কোর্সে ভর্তি হতে চাও, দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612, তোমরা এই নম্বরে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? তো দেখো, আমাদের ভারতবর্ষের যে সমস্ত প্রতিবেশী দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানের নাম, এগুলো কিন্তু পুলিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো আমাদের ভারতের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হলো বাংলাদেশ। তো বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? তো দেখো, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে শেখ হাসিনা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 5 নম্বর প্রশ্ন, পর্যায় সারণী এই সূত্রটি কবে আবিষ্কার হয়? দেখো, বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং রিসেন্ট সম্প্রতি কিন্তু পুলিশ পরীক্ষাগুলোতে বিজ্ঞান থেকে কিন্তু ভালো প্রশ্ন আসছে। তো দেখো, এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? পর্যায় সারণী সূত্র এটি কবে আবিষ্কৃত হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে 1869 সালে। এবং এই সূত্র কে আবিষ্কার করে এটিও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো দেখো, পর্যায় সারণী সূত্রের আবিষ্কারক হলেন মেন্ডেলিভ। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন,
এক অশ্বশক্তি বা এক হর্স পাওয়ার সমান কত ওয়াট? এক এইচপি, এক এইচপি মানে এক হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট? 746 ওয়াট, 786 ওয়াট, 476 ওয়াট, নাকি কোনোটি নয়? তো দেখো এক অশ্ব ক্ষমতা বা এক হর্স পাওয়ার সমান সঠিক উত্তর হয়ে যাবে 746 ওয়াট। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি? নিম্নলিখিত কোনটি প্রাণীদেহের দীর্ঘতম কোষ? তো সঠিক উত্তর হয়ে যাবে প্রাণীদেহের দীর্ঘতম কোষ হলো স্নায়ু কোষ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সতীদাহ প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করে কে? লর্ড ক্লাইভ, বেন্টিং, রামমোহন, নাকি বিদ্যাসাগর? তো দেখো এখানে কিন্তু অনেকেই রামমোহন অ্যান্সার করবে, কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়ের সহায়তায়। ওকে, এই রাজা রামমোহন রায়ের সহায়তায় কিন্তু লর্ড বেন্টিং, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। লর্ড উইলিয়াম বেন্টিং তিনি কিন্তু 1829 সালে সতীদাহ প্রথা এই আইনটা কিন্তু বাতিল করে দেন। এই প্রথা তিনি কিন্তু আইনের দ্বারা বাতিল করে দেন। ওকে, তাহলে দেখো রাজা রামমোহন রায়ের সহায়তায়, তার সাহায্যে কে বাতিল করেছিল, কে নিষিদ্ধ ঘোষণা করেছিল? লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 9 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে প্রথম জাতীয় জরুরি অবস্থা এটি কত সালে ঘোষিত হয়? তো দেখো আমাদের সংবিধানে কিন্তু 3 প্রকার জরুরি অবস্থা রয়েছে। একটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, মানে গোটা দেশের জরুরি অবস্থা। একটা হলো কোনো একটা রাজ্যের জরুরি অবস্থা, যাকে আমরা রাষ্ট্রপতি শাসন বলি, এবং আরেকটা হলো অর্থনৈতিক জরুরি অবস্থা। ওকে, তো দেখো এই যে আমাদের জাতীয় জরুরি অবস্থা, এটি রয়েছে 352 নং ধারায়। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, মনে রাখবে। তারপরে দেখো রাষ্ট্রপতি শাসন বা কোনো একটা রাজ্যের জরুরি অবস্থা, এটি রয়েছে 356 নং ধারায়। আর অর্থনৈতিক জরুরি অবস্থা এটি রয়েছে 360 নম্বর ধারায়। ওকে, তাহলে ভারতবর্ষের যে প্রথম জাতীয় জরুরি অবস্থা, এটি সঠিক উত্তর হয়ে যাবে 1962 সালে কিন্তু ঘোষণা করা হয়। কেন? ভারত এবং চীনের তখন যুদ্ধ লেগে গিয়েছিল। সেই যুদ্ধের সময় কিন্তু 1962 সালে ভারতবর্ষে স্বাধীনতার পর প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। তো দেখো এখনও পর্যন্ত কিন্তু আমাদের ভারতবর্ষে মোট 3বার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সেটি হলো 1962 সালে ভারত চীন যুদ্ধের সময়, 1971 সালে সেটি হচ্ছে ভারত এবং পাকিস্তান যুদ্ধের সময়। ওকে, এবং 1975 সালে আমাদের আভ্যন্তরীণ গোলযোগের কারণে। তো এই 3টে সালে বা 3বার কিন্তু এখনও পর্যন্ত ভারতবর্ষে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। আর যেটা তোমাদেরকে প্রথমে বললাম যে 352 নং ধারায় কিন্তু এই জাতীয় জরুরি অবস্থা আমাদের সংবিধানে উল্লেখ রয়েছে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, নট এই একক দিয়ে কি পরিমাপ করা হয়? জাহাজের গতিবেগ, দূরত্ব, ত্বরণ, নাকি গভীরতা? সঠিক উত্তর কী হবে? তো দেখো নট এই একক দিয়ে সঠিক উত্তর হয়ে যাবে জাহাজের গতিবেগ পরিমাপ করা হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 11, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কার সময় মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়? তো দেখো মুসলিম লীগ কিন্তু 1906 সালে প্রতিষ্ঠা হয়েছিল। কত সালে? 1906 সালে। তো সেটি কার আমল ছিল? সেই সময়টা কার ছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় লর্ড মিন্টোর সময়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তখন ভারতবর্ষের গভর্নর ছিল দ্বিতীয় লর্ড মিন্টো। তাহলে 1906 সালে যখন মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়, তখন ভারতবর্ষের গভর্নর ছিল দ্বিতীয় লর্ড মিন্টো। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 12 নম্বর প্রশ্ন, মেরিনা বিচ এটি কোন রাজ্যে অবস্থিত? মেরিনা বিচ এটি কোন রাজ্যে অবস্থিত? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে মেরিনা বিচ এটি কিন্তু তামিলনাড়ুর চেন্নাই শহরে অবস্থিত। এই যে ছবি তোমরা দেখতেই পাচ্ছ, এটি কিন্তু তামিলনাড়ুর চেন্নাই শহরে অবস্থিত। তো এগুলো কিন্তু পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 13 নম্বর প্রশ্ন, টুইটারের কিন্তু নতুন লোগো পরিবর্তিত করা হয়েছে। তো এই নতুন লোগোটা কি? ব্লুবার্ড, বর্ণ এক্স, রকেট, নাকি টেসলা গাড়ি? তো দেখো টুইটারের যে নতুন লোগো, সঠিক উত্তর হয়ে যাবে, দেখো এটা কিন্তু টুইটারের নতুন লোগো, এই যে বর্ণ এক্স। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো বর্তমান টুইটারের মালিককে? বর্তমান টুইটারের মালিক হলেন ইলন মাস্ক। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 14 নম্বর প্রশ্ন, মানুষের রেচনতন্ত্রের মূল একক কি বা গঠনগত কার্যগত এককের নাম কি? আমাদের বৃক্ক বা কিডনি বা এই যে রেচনতন্ত্র, এর গঠনগত বা কার্যগত এককের নাম কি? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নেফ্রন।
আর নিউরন হলো আমাদের মানব মস্তিষ্কের গঠনগত এবং কার্যগত একক। ওকে, তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। বৃক্ক বা কিডনি বা আমাদের মানুষের রেচনতন্ত্রের মূল একক হলো নেফ্রন। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ব্রাজিলের রাজধানী? তো দেখো ব্রাজিলের রাজধানীর নাম কি? ব্রাসিলিয়া, কুইটো, জর্জ টাউন নাকি রিও ডি জেনেরো? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ব্রাজিলের রাজধানী হলো ব্রাসিলিয়া। ওকে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পাশাপাশি দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের রাজধানী, এগুলো থেকে কিন্তু পুলিশ পরীক্ষাতে প্রশ্ন আসে। যেমন দেখো রাশিয়ার রাজধানীর নাম কি? মস্কো। যুক্তরাজ্য বা ইংল্যান্ডের রাজধানী কি? লন্ডন। জার্মানির রাজধানী কি? বার্লিন। ফ্রান্সের রাজধানী কি? প্যারিস। ইটালির রাজধানী হয়ে যাবে রোম। সুইডেন হয়ে যাবে স্টকহোম। আমেরিকা হয়ে যাবে ওয়াশিংটন ডিসি এবং অস্ট্রেলিয়া হয়ে যাবে কিন্তু ক্যানবেরা। ওকে, তো এই হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের রাজধানীর তালিকা। এগুলো তোমরা কিন্তু খাতায় নোট করে রাখবে, তাহলে কিন্তু পরীক্ষার আগে রিভিশন করতে সুবিধা হবে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, কলেরা এটি কি ঘটিত রোগ? দেখো ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক নাকি প্রোটোজয়া? তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষাগুলোতে সেম হুবহু এই টাইপেরই প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে। সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও যে কলেরা এটি কি ঘটিত রোগ। তো দেখো কলেরা সঠিক উত্তর হয়ে যাবে এটি হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 17, বাস্তিল দুর্গ এটি কোন দেশে অবস্থিত? আমেরিকা, ফ্রান্স, রাশিয়া নাকি বাংলাদেশ? তো দেখো বাস্তিল দুর্গ সঠিক উত্তর হয়ে যাবে বাস্তিল দুর্গ এটি ফ্রান্সে অবস্থিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, কুঞ্চিকল জলপ্রপাত এটি কোথায় অবস্থিত? ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, ছত্তিশগড়, ঝাড়খণ্ড নাকি অন্ধ্রপ্রদেশ? তো দেখো কুঞ্চিকল জলপ্রপাত সঠিক উত্তর হয়ে যাবে কুঞ্চিকল জলপ্রপাত এটি অবস্থিত কর্ণাটক রাজ্যে। কোন রাজ্যে? কর্ণাটক রাজ্যে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এর পাশাপাশি মনে রাখবে যে কুঞ্চিকল জলপ্রপাত এটি কোন নদীর উপরে অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে বরাহি। ওকে, বরাহি নদীর উপরে অবস্থিত এবং এটি কিন্তু 455 মিটার উচ্চতায় অবস্থিত। আর এটাই কিন্তু ভারতবর্ষের সর্বোচ্চ জলপ্রপাত, উচ্চতম জলপ্রপাত। ওকে, তাহলে ভারতবর্ষের উচ্চতম জলপ্রপাত কি? এইভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে। তো সঠিক উত্তর হয়ে যাবে কুঞ্চিকল জলপ্রপাত। ওকে, তো এগুলো কিন্তু পাশাপাশি নোট করে রাখবে, এগুলো কিন্তু মনে রাখবে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 19 নম্বর প্রশ্ন, পিত্তরস এটি কোথা থেকে উৎপন্ন হয়? দেখো তোমাদের কিন্তু রিসেন্ট পুলিশ পরীক্ষাগুলোতে বিজ্ঞান থেকে কিন্তু ভালো প্রশ্ন আসবে, সুতরাং প্রত্যেকটি প্র্যাকটিস সেটে কিন্তু বিজ্ঞান থেকে বেশি করে প্রশ্ন দেওয়া হয়েছে। পিত্তরস এটি কোথা থেকে উৎপন্ন হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের যে যকৃৎ বা লিভার, সেইখান থেকে কিন্তু পিত্তরস উৎপন্ন হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞানের প্রশ্ন। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? তো দেখো জৈন ধর্মের যে বলা হয় প্রথম তীর্থঙ্কর কে ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে ঋষভদেব। ওকে, আর যদি বলা হয় জৈনদের শেষ বা 24তম তীর্থঙ্কর কে ছিলেন, তাহলে কিন্তু হয়ে যাবে মহাবীর। তাহলে জৈনদের 23তম তীর্থঙ্কর কে ছিলেন, মানে মহাবীরের আগের তীর্থঙ্কর কে ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে পার্শ্বনাথ। ওকে, জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর হলেন পার্শ্বনাথ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, রবি ফসল এটি কোন সময় চাষ করা হয়? দেখো রবি শস্য এবং খারিফ শস্য থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। ওকে, এর আগেও কিন্তু মোটামুটি 2-3টে পরীক্ষাতে প্রশ্ন এসেছে। তোমাদের আপকামিং পরীক্ষার জন্য কিন্তু এই টপিকগুলো গুরুত্বপূর্ণ। তো মনে রাখবে যে রবি শস্য এটি চাষ করা হয় শীতকালে, শীতকালের ফসল। ওকে, রবি শস্য চাষ করা হয় শীতকালে। পাশাপাশি দেখো খারিফ শস্য এগুলো কিন্তু চাষ করা হয় বর্ষাকালে। তাহলে একটা হলো বর্ষাকাল আর একটা হলো শীতকাল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 22 নম্বর প্রশ্ন, বিখ্যাত দিলওয়ারা মন্দির এটি কোথায় অবস্থিত? তো দেখো 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বিখ্যাত দিলওয়ারা মন্দির এটি রাজস্থান রাজ্যে অবস্থিত। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এইখান থেকে আরেকটি প্রশ্ন আসে যে থর মরুভূমি এটি কোন রাজ্যে অবস্থিত? এটিও কিন্তু হয়ে যাবে রাজস্থান রাজ্যে অবস্থিত। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধ এটি কত সালে হয়েছিল? দেখো যুদ্ধ থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো মনে রাখবে যে এই বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ এবং ফরাসিদের মধ্যে কিন্তু এই বন্দিবাসের যুদ্ধ হয়েছিল এবং শেষ পর্যন্ত কিন্তু ইংরেজরা এই যুদ্ধে জয়লাভ করে। আর এই যুদ্ধটা হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে 1760 খ্রিস্টাব্দ।
অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, হকি বিশ্বকাপ 1971 প্রথম জয়লাভ করেছে কোন দেশ? 1971 সালে প্রথম হকি বিশ্বকাপ হয়েছিল এবং সেই সময় কোন দেশ জয়লাভ করেছিল? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে পাকিস্তান। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, এটিও কিন্তু গুরুত্বপূর্ণ বিজ্ঞানের একটি প্রশ্ন, কেলভিন এটি কিসের একক? কেলভিন এটি কিসের একক? দেখো এই টপিকটি বিভিন্ন ভৌত রাশির একক, এই টপিকটি কিন্তু পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক। তো কমেন্টে জানাও যে সঠিক উত্তর কী হবে, কেলভিন এটি কিসের একক? তো সঠিক উত্তর হয়ে যাবে কেলভিন এটি হলো তাপমাত্রা। তাপমাত্রা বা তোমাদের কিন্তু অপশনে উষ্ণতা থাকতে পারে, উষ্ণতা এবং তাপমাত্রা কিন্তু একই। ওকে, উষ্ণতা বা তাপমাত্রার একক হলো কেলভিন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, অসমের চৈতন্য মহাপ্রভু কাকে বলা হয়? তো দেখো অসমের যদি বলা হয় অসমের চৈতন্য মহাপ্রভু কাকে বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে শঙ্করদেব। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 27, আর্যদের স্বর্ণ মুদ্রার নাম কি ছিল? আর্যদের স্বর্ণ মুদ্রার নাম কি ছিল? তো দেখো আর্যদের স্বর্ণ মুদ্রার নাম ছিল নিষ্কো। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 28, 1905 সালের জানুয়ারি মাসে শ্যামজি কৃষ্ণবর্মা ইন্ডিয়ান হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেন কোথায়? তো দেখো এই প্রশ্নের মধ্যে কিন্তু দুটো প্রশ্ন লুকিয়ে আছে। একটা প্রশ্ন হলো ইন্ডিয়ান হোম রুল সোসাইটি এটি কবে প্রতিষ্ঠা হয়? 1905 সালে। কে প্রতিষ্ঠা করে? শ্যামজি কৃষ্ণবর্মা। এবং কোথায় প্রতিষ্ঠা হয়? সঠিক উত্তর হয়ে যাবে লন্ডনে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, তেহরি বাঁধ এটি কোন নদীর উপরে অবস্থিত? পুলিশ পরীক্ষায় কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো তোমরা হুবহু কমন পেয়ে যাবে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো তেহরি বাঁধ সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু ভাগীরথী নদীর উপরে অবস্থিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলো অন্তর্ভুক্ত করা হয়? দেখো সংবিধান সংশোধন থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। কততম? 42তম, 42। ওকে, 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু 51A ধারায়, এটিও কিন্তু পরীক্ষাতে আসে, কত নম্বর ধারায়? 51A ধারায় কিন্তু মৌলিক কর্তব্যগুলোকে আমাদের ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ওকে, এখান থেকে কিন্তু এই প্রশ্নটিও পরীক্ষাতে আসে যে মৌলিক কর্তব্য এগুলো কত নম্বর ধারায় রয়েছে? 51A নম্বর ধারা। আর কততম সংশোধনীর মাধ্যমে এটা অন্তর্ভুক্ত করা হয়? 42তম সংবিধান সংশোধনী। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 31 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কি? দেখো পশ্চিমবঙ্গের কিন্তু রাজ্য বৃক্ষ হয়, রাজ্য পশু হয়, রাজ্য ফুল হয় এবং রাজ্য পাখি হয়। তো মনে রাখবে যে পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম হয়ে যাবে ছাতিম। ওকে, রাজ্য পশুর নাম হয়ে যাবে মেছো বিড়াল। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। রাজ্য পশু হয়ে যাবে মেছো বিড়াল। ওকে, রাজ্য পাখি হয়ে যাবে মাছরাঙা এবং রাজ্য ফুল হয়ে যাবে শিউলি, আর রাজ্য বৃক্ষ হয়ে যাবে ছাতিম। ওকে, তো এরপরে দেখো নেক্সট 32 নম্বর প্রশ্ন, কোন নদীর তীরে নিউ ইয়র্ক এই শহরটি অবস্থিত? কোন নদীর তীরে নিউ ইয়র্ক এই শহরটি অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের হাডসন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 33, নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ কত? তো দেখো আমাদের পৃথিবীর মাঝখান দিয়ে কিন্তু নিরক্ষরেখা বা বিষুবরেখা কল্পনা করা হয়েছে। তো এর ব্যাসার্ধ কত? যদি এর ব্যাসার্ধ বার করা হয়, সঠিক উত্তর হয়ে যাবে নিরক্ষরেখার ব্যাসার্ধ হলো 6400 কিমি। কত কিমি? 6400 কিমি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 34, ভারতীয় সংবিধান দিবস কবে পালন করা হয়? ভারতীয় সংবিধান দিবস এটি কবে পালন করা হয়? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় সংবিধান দিবস 26শে নভেম্বর পালন করা হয়। অনেকে কিন্তু ভুল উত্তর করবে 26শে জানুয়ারি, কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 26শে নভেম্বর। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 35, ভারতীয় সংসদ গঠিত হয়েছে কি কি দ্বারা? আমাদের ভারতীয় সংসদ বা পার্লামেন্ট কি কি দিয়ে গঠিত?
এটি কিন্তু পুলিশ পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো আমাদের সংসদ বা পার্লামেন্ট গঠিত হয়েছে কি কি 3টা জিনিস দিয়ে, রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা। ওকে, সংসদের আপার হাউস মানে রাজ্যসভা, লোয়ার হাউস মানে লোকসভা এবং রাষ্ট্রপতি, এই 3টা বিষয় নিয়ে কিন্তু আমাদের ভারতের সংসদ বা পার্লামেন্ট গঠিত হয়েছে। তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 36, বিসিজি টিকা এটি কোন রোগের প্রতিষেধক? বিসিজি টিকা এটি কোন রোগের প্রতিষেধক? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে বিসিজি টিকা এটি হলো যক্ষ্মা রোগের প্রতিষেধক। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 37, ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন কোনটি? তো দেখো এখন কিন্তু গুগলের জমানা, এখন আমরা কিন্তু সমস্ত কিছু গুগল থেকে সার্চ করছি, কিন্তু যদি প্রশ্ন আসে যে ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন কোনটি, এটি কিন্তু গুরুত্বপূর্ণ কম্পিউটারের প্রশ্ন। তো মনে রাখবে যে ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন হয়ে যাবে আর্চি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো এর পাশাপাশি মনে রাখবে যে এই যে প্রথম সার্চ ইঞ্জিন আর্চি, প্রথম সার্চ ইঞ্জিনটাকে সাধারণত আর্চি হিসেবে বিবেচনা করা হয়, যা মন্ট্রিল ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র অ্যালান এমটাজ 1990 সালে তৈরি করেছিল। ওকে, তাহলে ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন হয়ে যাবে আর্চি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 38, কোন রাজনৈতিক ব্যক্তিত্ব প্রথম দারিদ্র্য রেখা ধারণা নিয়ে আলোচনা করেন? কোন রাজনৈতিক ব্যক্তিত্ব প্রথম দারিদ্র্য রেখা এটি নিয়ে আলোচনা করেন? সঠিক উত্তর হয়ে যাবে দাদাভাই নৌরোজি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 39, হ্যামলেট ও ম্যাকবেথ চরিত্র দুটির স্রষ্টাকে? হ্যামলেট ও ম্যাকবেথ এই চরিত্র দুটির স্রষ্টাকে? সঠিক উত্তর হয়ে যাবে শেক্সপিয়ার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 40, তিরুপতি মন্দিরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? দেখো এখন কিন্তু এই টপিকটি ট্রেন্ডিং টপিক পুলিশ পরীক্ষার। কোনো একটা মন্দির বা কোনো একটা তীর্থস্থান নাম দিয়ে বলা হবে যে এটি কোন রাজ্যের বা এটি কোন রাজ্যে অবস্থিত। ওকে, তো এই টপিকটি কিন্তু এখন পুলিশ পরীক্ষার ট্রেন্ডিং টপিক। তো দেখো তিরুপতি মন্দিরটি সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট 40টি জিকের প্রশ্ন উত্তর। তো তোমরা এই 40টি জিকের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর অবশ্যই আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর যুক্ত হয়ে যাও কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। অলরেডি কিন্তু 2.25 লক্ষ ছাত্রছাত্রী আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়েছে, কারণ প্রতিনিয়ত আমাদের এই গ্রুপে পরীক্ষার জন্য ফ্রি পিডিএফ দেওয়া হয়, প্রত্যেক দিন বিষয়ভিত্তিক মক টেস্ট নেওয়া হয় একদম ফ্রিতে, দুপুর 1টায় এবং দুপুর 2টায়। ওকে, প্রত্যেক সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্রি পিডিএফ দেওয়া হয়, আর প্রত্যেক সপ্তাহে কিন্তু একটা করে ফুল মক টেস্টও এখানে অ্যারেঞ্জ করা হয়। তো এই সমস্ত সুবিধার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেই লিঙ্কটাও আমি কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে প্রথমে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। ধন্যবাদ।